লঙ্গি উঁচা করে লাইট ধরার পরে আপনার হলো ওই ওটা থাপড় দিয়েছে পরে পরে টাইসের কোন এলাকার মাথা ফাইটে গেছে। ফাইটে যাওয়ার পরে আমার সেই বাতিজারে কালকে পিটাইছে জম্মের পিটানোর পরে আমি শিবচার নিয়েছি, আমাদের এলাকার লোকজন মামলা মামলা দিস না, যাই হোক আমরা এটা মীমাংসা করবো। তারপরে আজকে আমার এই আরেক বাইকনায় বাড়িতে আসছিল, থাকার পরে হেন থেকে ওই ও জিজ্ঞাসা আপনারা গ্যাঞ্জাম করলেন কে, এরপরে কইয়া বাইকটা পড়ছে। বাইকটা আসার পরে ওরা করছে কি, ইমন নামের একটা পোলা ও বাড়িতে আইয়া আমার বাড়ি একবার সবাই পিটাইছে, আমার বুইনেরে পিটিয়ে মাথা ফাটাই গেলাইছে। মাথা ফাটাইছে পরে হেন থেকে রেফার করছে ঢাকা, এখানে রাখে নাই, মাথার যে অবস্থা রাখার পরে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর রাস্তায় বের গেছি যে তোরা এই কাজ করলি কে। এ করার পরে ওরা করছে কি নামাজ শেষে এক কইছি করার পরে ওরা করছে কি বাড়িতে আইছে। ওরা যা আসলে সবাই এক বাড়ির লোক, ওরা অনেক বড় বাড়ি, ওরা সবাই এক হইয়া আমাকে বাড়িতে আইছে। বাড়িতে আইয়া আপনার হলো আমরা খাড়াই রয়েছি ঘরের ভিতরে, খাড়াই থাকার পর ওরা লোক আছে 20-25 জন আইয়া উড়া দুরা বাড়ি কেউ কুবাইছে। এই যে আমার হাত ভাঙছে, মাথা ফাটছে, আমার বাপের পিটাইছে, আমার মায়ের অবস্থা খুবই খারাপ। আরে ঢাকা নিয়ে যেতেছে, ঢাকা নিয়ে যেতেছি এই অবস্থা। এরপরে হুকুম দিছে, ওরা থামে গেছে, থামার পরে হুকুম দিছে শহীদ, আর হুকুম দিছে হলো তারামিয়া, হুজুরের ছেলে তারামিয়া হুকুম দিছে। এই দুজনে হুকুম দিছে। হুকুম দেওয়ার পরে ওরা সবাই আমাকে বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে আমাকে পিটাইছে, উড়া পিটাইছে। ঢাকা আছে পোলার মাসে গতকালকে, আর পোলার খালার মাসে আজকে বাড়িতে আইসা মানে হেও ঢাকা আছে, ঠিক আছে। হেয়ার পরে তারা কান্দারি করছে, কষ্টে তোলা 2-4টা গাল দিয়েছে, তুই কষ্ট কি। আমরা মহিলারা কেউ বাইরে ছিল না, বাড়িতে মহিলারা ছিল, ঠিক আছে। আমরাও ঘুরতে গেছি, বাইরে চলামলা সব ভাঙা আছে, উড়ানো রক্ত আছে, এইভাবে হেঁটে ঢাকা নিয়েছে। এরপর তারা গালি করছে মহিলারা, এই গালি আমার শাশুড়ি হয়েছে যে অবস্থা খারাপ, অ্যাম্বুলেন্স বমি করতেছে, কোনো সেন্স নাই। পয়লা মার্চ হলো রাতুলবে এই দুদিন হাসপাতালে। এবার আজকে আবার আমার ওই আরেকনা ফিরে ফিরেছি জমের ফিরেন একটা আরন ব্যাঙ্গেল ফিরে যা। এরপরে এখানে দুই পক্ষ মারামারি করছে, মারামারি উৎসট হয়েছে ঈদের নামাজ পড়া নিয়ে। তাদের ভিতর মনোমালিন্য ছিল, সেই মনোমালিন্যের কারণে সবাই কিন্তু কিশোর বয়স ছিল। তাদের ভিতর যে উত্তেজনা দেখা দেয়, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তাদের কথাও তারা মানে নাই। হঠাৎ করে দুই পক্ষ আজকে বিকালে মারামারি শুরু করে দেয়। ইতিমধ্যে প্রায় 10-12 জন কম বেশি আহত হয়েছে এবং আমি এখন ইমার্জেন্সির সামনে আছি। আমাদের অফিসাররা আছে যাতে তাদেরকে সুস্থ মতো চিকিৎসা দেয়, এবং যে বেশি গুরুতর ইতিমধ্যে শুনছি আমরা 4 জনকে ঢাকা রেফার করছে। আরও যদি কারো পাঠানোর আগে আমরা এখানে আসি, আমরা দেখবো। তবে হ্যাঁ, এই মারামারি যেন না বাড়ে আমরা চাই না। ঈদের পরে আপনারা যারা বাইরের থেকে আসেন, আপনারা বিভিন্ন উস্কানি দিয়ে থাকেন, যার কারণে কিন্তু এই থানাটা ঠান্ডা ছিল। ঈদের পরে 3 দিন কিন্তু গরম হয়ে গেছে। হয় আপনারা বাড়ি যারা গ্যাঞ্জাম করেন এই শিবচর ছেড়ে চলে যান, না হলে মারামারি করেন না প্লিজ। আর যারা মারামারি করছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমার কাছে আসবেন। আমি তাদের বিরুদ্ধে, তারা যদি আমার কাছে আসে, আইনগত ব্যবস্থা গ্রহণ করব।